tomorrow we'll answer your lordship's query. No question of answering. There is already a deduction either SLP or No, not DB. SLP. Milord, we have the modification application is there on record. Let it remain. Achha. I'm going to dismiss your application. Milord, kindly বন্ধুরা আজকে যারা লাইভ দেখেছেন তো আজ কিন্তু আসলেই কমিশনের কাতর আর্জি অবশ্যই আপনারা দেখেছেন। তো কি বলবো আর কিছু বলার নেই। ওএমআর প্রকাশ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এবং এই বিষয়টা বিরাট বড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজকে এসএসসি সেকেন্ড এসএসটি মামলার শুনানিতে কী হয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা প্রশ্নভুল মামলার শুনানি ছিল আজকে এবং ওএমআর সিটের মামলার শুনানি এবং একশো প্যানেলের মামলার শুনানি ছিল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা প্রশ্নভুল মামলায় প্রথমে সুদু স্যার বললেন যে আমি 24 নম্বর যে আবেদনকারীর পক্ষে আমার বিষয়ে যে শিক্ষার যে প্রশ্ন রয়েছে প্রশ্নটি সংযুক্ত করা হয়েছে সেকেন্ড এসএলএসটি। তো 9টি প্রশ্ন মহাশয়। তো মূলত মহাশয় আমি এই যে জার্নালগুলি সংযুক্ত করা হয়েছে তো সেই যে এসবিএন নম্বর রয়েছে তো এই বইগুলি একাদশ দ্বাদশ এবং স্নাতক বিষয়ে পরীক্ষায় পড়ানো হচ্ছে এবং উত্তরটি অনুসরণ করা হয়নি। ঠিক আছে, এর আগে প্রশ্নের 2টি উত্তর সম্ভব মহাশয়, এর কাছ থেকে একটি প্রতিবেদন চাওয়া হোক। তো তারপরে কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে প্রাথমিক উত্তরগুলিতে কি আপনি আপত্তি জানিয়েছিলেন, এটি কোথায়, কত নম্বর পৃষ্ঠা। পরে কিন্তু পুনরাবৃত্তির সাথে সংযুক্ত নথিগুলির ইংরেজি অনুবাদ সম্বলিত সম্পূরক হলফনামাটি দেন। তো এখানে ছোটোখাটো নথি নয় এটা, তো আবেদনপত্র, পুনরাবৃত্তিতে আবেদনপত্র তো প্রস্তুত এবং প্রচারিত হতে হবে। ঠিক আছে, এই যে 20 জানুয়ারি এবং 27 জানুয়ারি প্রকাশিত করতে হবে এবং কমিশনের প্রতিনিধিত্বকারীদের বিজ্ঞ আইনজীবী প্রয়োজনীয় নির্দেশনা নিয়ে প্রস্তুত থাকবেন। রেকর্ডে গৃহীত হয়েছে। ঠিক, শুনানি 27 জানুয়ারি হয়েছে। অধিকারী বিজ্ঞ আইনজীবী নির্দেশের ভিত্তিতে দাখিল করেন যে আবেদনকারীর রেকর্ডে থাকা অ্যাডভোকেট আপত্তির ইংরেজি যে অনুবাদ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছিল। তারপরে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম উনি কিন্তু অর্ডার লেখা চালু করেন। হ্যাড দিস বিন ইন ইংলিশ দেন ইউ উড হ্যাভ কল্ড ফর অফিসিয়াল ট্রান্সলেশন অফিসিয়াল ট্রান্সলেশন অফ এনি ডকুমেন্টস দিস ইজ নট এ ডকুমেন্টস বললেন। ঠিক আছে, যে ইংলিশ এফিডেভিট কন্টেনিং ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য ডকুমেন্টস অ্যানেক্সড টু দ্য টিপিশন। তো তারপর জাস্টিস ম্যাম বললেন যে অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার সিক্স লিভ টু ফাইল সাপ্লিমেন্টারি এফিডেভিট ইনকর্পোরেটিং ইংলিশ ট্রান্সলেশন। 9 questions, my lord. Primarily on the ground, my lord, I have annexed the books and journals, my lord. Books are having ISBN number, and these books are being taught in 11, 12, and in graduation তো subjects. একশো প্যানেল মামলা আরও কিন্তু 2 সপ্তাহ পিছিয়ে গেল। ঠিক আছে, হয়তো শীঘ্রই এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে 2 সপ্তাহ পর। তো তারপরে দিকে আপনাদের ওএমআর সিট প্রকাশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ মামলা। ঠিক আছে, আজকে কিন্তু প্রচুর এই বিষয়ে কিন্তু কথোপকথন প্রচুর কিন্তু এই বিষয়ে আজকে অনেকটাই কিন্তু দেখার বিষয় ছিল আজকে। ঠিক আছে, তো অনেকে হয়তো লাইভ দেখেছেন, তো লাইভ দেখে কিন্তু অনেকটাই আপনারা হয়তো অনেক কিছু জেনে গেছেন, অনেক কিছু হয়তো অবশ্যই বুঝেছেন। তো ব্যাপারটা হচ্ছে ওএমআর আসলে একটা বিশাল বড় ঘাপলা তো অবশ্যই রয়েছে, আশা করা যায় তো আমার মতে। ঠিক আছে, নাহলে ওএমআর সিট প্রকাশ নিয়ে এত দেমি কিসের। তো আজকে কিন্তু জাস্টিস সিনহা ম্যাম পরিষ্কার বললেন ওএমআর সিট প্রকাশিত করতে হবে। ঠিক আছে, এবং প্রথমে বলছিলেন যে কমিশনের তরফ থেকে কিন্তু আজকে অনেক চেষ্টা করা হয়েছিল আটকানোর, যেন ওএমআর সিট প্রকাশ যেটা রয়েছে এটা কিন্তু টোটালি ঢিলেমি হয়ে যায় এই মামলা, কিন্তু কোনো কিছুই আজকে হলো না। কমিশন প্রচুর চেষ্টা করেছিলেন, যারা লাইভ দেখেছেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো ওএমআর সিট কিন্তু প্রকাশের নির্দেশ দিলেন জাস্টিস অমৃতা সিনহা। তো বন্ধুরা আজকে কোর্টরুমে যা হলো আপনারা দেখে কিন্তু আশা করি অবাক হয়ে গেছেন অনেকেই। তো জাস্টিস অমৃতা কিন্তু পরিষ্কার নির্দেশ, আপনারা কেন ওএমআর সিট প্রকাশিত করতে চাইছেন না, কেন করতে চাইছেন না। এবং এই যে কিছু থেকে আপনারা শুনছিলেন হয়তো টাকা পয়সার ব্যাপার, এই যে ওএমআর সিট দেখতে গেলে টাকা লাগবে, এরকম একটা আপডেট হয়তো কিছুদিন আগে আপনারা পেয়েছিলেন। তো এই বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হলো, কিন্তু জাস্টিস অমৃতা বললেন এটা কি পাবলিকের তরফ থেকে মানি আর্ন করার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য কি এটা পদক্ষেপ। তারপরে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হলো যে কালকেই ডকুমেন্ট সাবমিশন করা হবে, এই বিষয়ে কালকেই অ্যান্সার জানিয়ে দেওয়া হবে, কেন লেট হচ্ছে, কেন প্রসেস এগোচ্ছে না। তারপরে কিন্তু জাস্টিস অমৃতা বললেন যে না, কোনো কিছু না শোনা হবে না, আপনারা আপনারা কিন্তু বলছেন কমিশন এবং রাজ্যের আইনজীবী বলছেন যে আগামীকাল টুমোরো, ঠিক আছে, টুমোরো 2টার মধ্যে এই মামলার জন্য আবার শোনা হয়। কিন্তু জাস্টিস অমৃতা ম্যাম বললেন যে বেশ কিছু এরকম হলে কিন্তু মামলা ডিসমিস করা হবে, এটা কিন্তু পরিষ্কার বললেন জাস্টিস অমৃতা ম্যাম। Now you are an Article 12 authority. You relegate yourself to a public commercial body from where you want to earn money. There's no question of earning.
Then There is no question of kindly takes it up tomorrow in that. Now- Kindly takes it up tomorrow, I am saying. As an application, let it come. Your lordship takes up applications tomorrow. right. কমিশন তরফ থেকে বলা হয়েছিল যে কয়েকজনের ওএমআর সিট প্রকাশ নাকি সবারই, তো বিশেষ করে কিন্তু পরিষ্কার বললেন আজকে জাস্টিস সুমৃতা ম্যাম সবার ওএমআর সিট প্রকাশ করতে হবে, ঠিক আছে। পরিষ্কার কিন্তু আজকে বললেন যে এত ঢিলেমি কিসের, অর্ডার দেওয়া আছে, এত ঢিলেমি কিসের, আপনারা কেন ওএমআর সিট প্রকাশ করছেন না। তো অর্ডার কপি অফিসিয়াল সাইটে প্রকাশ হলেই তো সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ তথ্য আপনারা অর্ডার কপিতেই পাবেন, ঠিক আছে। তো হয়তো আজকে আর কোনো রকম ভিডিও হবে না, আগামীকাল অর্ডার কপি নিয়ে আলোচনা করা হবে। তো সঠিক কী নির্দেশ দিয়েছেন বিচারপতি